তো সবার কাছে রিকোয়েস্ট, হাত জোড়, তোমরা যতটুকু পারবে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না। সবার কাছে হাত জোড় করছি, ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা ফুল দেখো, তাহলে সম্পূর্ণ আজকের ক্লিয়ার হবে যে আমরা কোথায় এসেছি। সেরকম সাহায্য পাচ্ছি না, অল্প কিছু টুকটাক সাহায্য পেয়েছি। তো বাপ্পা ভাই যে একটা ভিডিও করে নিয়ে গিয়েছিল, তো ওনার ভিডিওর মাধ্যমে কিছু দাদা ভাইরাও দেখেছে। তো ওনারা আমার কাছে আসবে বলেছেন, যেমন এই যে দাদা দুটো ভাই এসছে, তো এনারা মনে খুবই ব্যথা নিয়ে আমার কাছে এসছে। আমরা ভাই দেখতে পাচ্ছ, আমরা এখন সেই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম এতজন মিলে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, সেলিম ভাই আছে, তারপর আমাদের মুজাফফর ভাই আছে, সেলিম ভাই সবাই কিন্তু আছে, আর এখানে আছে সবাই। আর চলো ভাইয়ের বাড়ি যাবো, ঠিক আছে? ভাইয়ের বাড়ি এটাই। তো এই হচ্ছে কি ভাইয়ের বাড়ি। তো দেখো সবাই আসছে এখানে। তো এই হচ্ছে ভাই বসে আছে, ঠিক আছে? তো চলো। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভাই, প্রথমে সবাইকে সালামও জানাই। মানুষ তো মানুষের জন্য, পরম আল্লাহ করেছেন সৃষ্টি। আমার এই অসহায় ভাইটার দিকে সবাই দিবেন একটি দৃষ্টি। ভাই আমার গরিব মানুষ, পরিবারের একটাই মাত্র ছেলে। গাছ থেকে পড়ে গিয়ে দেখতে পাচ্ছেন ভাইয়ের অবস্থা কিরকম হয়ে গিয়েছে। ভাই 2024 সালে জানুয়ারি মাস থেকে গাছ থেকে পড়ে যাওয়ার পরে ভাই এখন উঠতে পারছে না। এখন সব ডাক্তার দেখে দেখে হচ্ছে না, ভাইকে ভেলোরে চিকিৎসা করতে হবে, প্রচুর টাকা খরচা। এখন আমাদের কাছে বলার পরে আমরা এখানে এসেছি ভাইয়ের একটা ভিডিও করবো বলে। তোমরা সবাই যে যেখান থেকে দেখছো ভিডিওটা, মুন্নাদা কি তো সবাইকে প্রথম বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না। সবার কাছে হাত জোড় করছি, ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা ফুল দেখো, তাহলে সম্পূর্ণ আজকের ক্লিয়ার হবে যে আমরা কোথায় এসেছি, আমরা যে ভাইয়ের কাছে এসেছি। ভাইয়ের মুখ থেকেও তোমরা সব কিছু শুনবে যে ভাইয়ের আজকের এই যে লাইফটা, সত্যি বলছি আমাদের লাইফটা কত সুন্দর, আমরা কত হাঁটছি চলছি, ভালোভাবে খাচ্ছি। কিন্তু ভাইয়ের যে লাইফটা আজকে তোমরা যদি না ভিডিওটা দেখো, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তো সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা হয়তো একটু বড় হবে, তারপর তোমরা ভিডিওটা দেখো। সবার কাছে হাত জোড় করছি। তো ভাই তুমি ফার্স্ট টাইমে কিছু বলো, আমার অডিয়েন্স তোমার মুখ থেকে শোনো যে তোমার লাইফটা কিরকম ভাবে, কি করে এটা হলো, সেটা ভাই সবাই কিন্তু আছে দেখছে, সবাই একটু জানুক প্রথম টাইমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো ভাইজান, আমি তো আগে পুরো একদম সুস্থই ছিলাম। তো 2024 জানুয়ারি মাসে 20 তারিখে আমি গাছ কাটা কাজ করতাম। আমি গাছে উঠে উপরে ডাল কাটতাম। তো আমি গাছ থেকে পড়ে যাওয়ার কারণে আমার পিঠে যে মেরুদণ্ডর হাড় ভেঙে গেছে, গিয়ে ওখানে শিরা চেপে গেছে। যেহেতু এখানে স্থানীয় হসপিটাল সব জায়গায় চিকিৎসা করিয়েছি, যেহেতু পিজি মতো জায়গা, সেখানেও অপারেশন হয়েছে আমাকে। তো আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। দেখুন দাদা ভাইজানরা, আপনাদের কাছে একটাই কথা বলবো আজকের আমি, যে দাদা ভাইরা আমার কাছে এসছে, খুব রিকোয়েস্টে দাদা ভাইদের কাছে বলেছি যে আমাকে দেখো দাদা ভাই, যে আমি এই পরিস্থিতির মধ্যে পড়ে আছি, যে প্রায় কিছু না 2 বছরের কাছাকাছি আমি ভেলোরে চিকিৎসা করাতে চাই। যেহেতু আমার অর্থ অভাবে আমি কোনো রকমই ভেলোরে যেতেই পারছি না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আজকের আমার, যে দাদা, যে দেখো, যে আমার একটা ধরো পরিবার আছে, তো বাড়িতে পরিবারের মধ্যে যে একটা বেটা ছেলে থাকলে, যে সেই পরিবারের সেই বেটা ছেলেটা যদি অসহায় হয়ে যায়, তো আপনারা বুঝতে পারছেন যে তার পরিবারটা কি অবস্থার মধ্যে পড়ে আছে। তবুও তার উপরেও আমাকে আমার পাড়া প্রতিবেশী হোক বা অন্যান্য দাদারা আমাকে কিছু কিছু হেল্প করেছে। কিন্তু দেখো দাদা ভাই, একটা ভেলোরে যেতে গেলে অনেক খরচা। তো সেই রকম পরিস্থিতি আমার হয়ে এখন দাঁড়িয়ে আছে, আমি সেরকম সাহায্য পাচ্ছি না, অল্প কিছু টুকটাক সাহায্য পেয়েছি। তো বাপ্পা ভাই যে একটা ভিডিও করে নিয়ে গিয়েছিল, তো ওনার ভিডিওর মাধ্যমে কিছু দাদা ভাইরাও দেখেছে। তো ওনারা আমার কাছে আসবে বলেছেন, যেমন এই যে দাদা দুটো ভাই এসছে, তো এনারা মনে খুবই ব্যথা নিয়ে আমার কাছে এসছে। বলছে দেখো, তোমার কথা শুনেছিলাম ফোনে ঠিকই, কিন্তু এখানে এসে দেখছি আমরা, তো তোমাকে দেখে আরো মনে খুব ব্যথা লাগলো যে তুমি এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে আছো। আমরা কি একদমই বুকে প্রচুর ব্যথা নিয়ে কষ্টের সঙ্গে বলছি। ভাই সবাইকে বলবো, ভাইয়ের মুখ থেকে তো অনেক কিছু শুনলে, আর ভাইয়ের কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ বুঝতে পারছো অবস্থাটা খুবই খারাপ, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে।
তো ভাইয়ের এই যে পা যে ঢাকা দিয়ে রয়েছে, ক্যামেরাতে এগুলো কিন্তু দেখানো মানে খুবই প্রবলেমের কারণ হচ্ছে গিয়ে গাইডলাইন সমস্যা আছে, সবাই জানো। তো ভাইয়ের যে মানে আমাদের কলকাতার মধ্যে যত জায়গা আছে বড় বড় হসপিটাল, মানে বড় বড় ডাক্তার সব কিন্তু চিকিৎসা করেছে। ভাইয়ের যে মানে সমস্যাটা কিন্তু মানে বলতে যাচ্ছে যে বাইরে না গেলে হবে না, একদম মানে খুবই পরিস্থিতি খারাপ, তাই না সেলিম ভাই? তো মোটামুটি যে আমার এখন যে কন্ডিশন হয়ে আছে, আমি টোটালি উঠে দাঁড়াতেই পারছি না। যেহেতু বাড়িতে আমি রেগুলার ফিজিওথেরাপি ডাক্তার আছে, আমাকে ব্যায়াম করিয়ে যায়। তো ডাক্তার বলছে দেখো তোমার যে বড় বড় যে আমার যে বেল্ট মেশিন যন্ত্রপাতিগুলো দরকার, তো সেগুলো তোমাকে কিনতে হবে। আমি বললাম ডাক্তারবাবু আমার তো এরকম অর্থ নেই, আমি কোথায় পাবো? তো বলছি তুমি কোনো বড় জায়গায় গিয়ে চিকিৎসা করাও। দেখো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভেলোরে গেলে ওখানে বড় বড় মেশিন পার্ট আছে বা প্রচুর টাকা খেলা ওইসব দিকে। বিভিন্ন বড় বড় বিশেষ ডাক্তার বাবুরাও ওখানে আছে, তারা আলোচনা করে দেখবেন যে কিভাবে মানে আমাকে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যেতে পারি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমাকে সাহায্য করো, হাত জোড়ো করে বলছি আপনাদের কাছে, যে কানুন মিনতি করে বলছি। যেহেতু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দাদা ভাই, আমার এই ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করে দাও, যে যেখান থেকে দেখছো ফলো করে দাও, আর আমাকে সাহায্য করো প্লিজ। আপনাদের দয়ায় সাহায্য নিয়ে আমি ভেলোরে চিকিৎসা করাতে চাই। ভিডিওর উপরে স্ক্যানার আর নাম্বার দিয়ে দেবো, প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করছি, একদম তোমাদের হাত জোর পায়ে করছি। ধরছি। একদম। আমরা সারাদিন ঘুরতে গেলে এই শান্তি বিমল বিড়ি খেতে কত টাকা কত দিকে চলে যাচ্ছে। বেশি চাইবো না তোমাদের কাছ থেকে, প্রত্যেকটা মানুষ 50 টাকা 100 টাকা যে যতটুকু পারবে তোমাদের যার সমর্থ যতটুকু ক্ষমতা, কাউকে জোর যতটুকু করা হবে না এখানে। কাউকে জোর করো না। 10 টাকা 20 টাকা যে যতটুকু পারবে, ওই স্ক্যানে এনার ফোন পে নাম্বারও উপরে দিয়ে দেওয়া হবে, ওই নাম্বারে তোমরা টাকা মেরে দেবে। দেখো তোমাদের একটু সাহায্যের জন্য একটা সুন্দর পরিবার এখানে হয়ে যাবে। এই মানুষটা পড়ে আছে, ছোট ছোট বাচ্চারা কি অবস্থায় ঘুরছে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। ভাইজান তোমার ছেলে মেয়ে কটা আছে একটু বলো, সবাই তো জানতে চাইবে। হ্যাঁ ভাইজান, আমার একটা মেয়ে আছে, ক্লাস 3-তে পড়ে, তার 8 বছর বয়স। তো ভাইজান আমার মনে আরো দুঃখ, তো যতটা দুঃখ আমি মানে বলতেও চাচ্ছি না অ্যাকচুয়ালি। কি বলতো, আমি যখন 2024 জানুয়ারি মাসে 20 তারিখে গাছ থেকে পড়ে যায়, আমার ওয়াইফ তখন প্রেগনেন্ট ছিল। তো আমার ওয়াইফের পেটে একটা 8 মাসের বাচ্চা ছিল। তো বাচ্চাটা 10 মাস যখন পূর্ণ হয়ে গেল, বাচ্চাটা হয়ে 2.5 মাস পরে আমার বাচ্চাটা ইন্তেকাল হয়ে গেছে। তো আমার মনে আরও ব্যথা যে আমি এত অ্যাকচুয়ালি গাছতে পড়ে গেছি। তো মনে আমার অতটা দুঃখ ছিল না যে আল্লাহ আমার একটা ছেলে দিয়েছি, আমি খুব খুশি ছিলাম। কিন্তু আমার ছেলেটা মানে দুনিয়া থেকে এসছে, তো ও ভালো করে নিঃশ্বাস ফেলতে পারতো না, ওর যে ফুসফুসের নাড়ি ওখানে লিক হয়ে গেছিল, তো ও বাইরের নিঃশ্বাস ভালো করে নিতে পারতো না। তো ওকে বড় জায়গায় ভর্তি করা হয়েছিল, অপারেশন করেছিল, ছোট বাচ্চা, অপারেশন করতে গিয়ে বাচ্চাটা মারা গেছে। ভাইয়ের মুখ থেকে সবকিছু শুনছো তোমরা। তো আমরা যে স্ক্যানারটা দেবো, স্ক্যানারে ভাইয়ের নাম কি থাকবে? দেখো ভাইজান, যে আমার ফোন নাম্বার হলো 7890267186। এটা আমার ফোন নাম্বার, ফোন পে নম্বর এটা আমার ফোন পে নাম্বার। তো দেখো আমি আমার ফোন পে নম্বরটা আরেকবার বলো। টোটালি আমি একদম চলাফেরা করতে পারি না, যেহেতু আমার ফোন পে নাম্বারটা আরেকবার বলছি 7890267186। দেখো দাদা, আমি তো একদমই টোটালি চলতেই পারি না, যে আমি উঠে দাঁড়াবো সেই ক্ষমতাটাও আমারও নেই। টোটালি একদম মানে কি খুবই কষ্ট হয় আমাকে একা উঠে বসতে, হেলান দিতে। তো আমাকে কোনো রকম আমাকে তুলে আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, আমার এই গাড়ির ওপরে বসিয়ে দেয়, এই যে বাসটা আছে না, এই গাড়ির উপরে বসিয়ে দেয়। আবার বাড়ি যখন বাইরে চলে যায়, আবার যখন বাইরে থেকে বাড়ি আসি, আবার আমাকে কোলে করে এখানে নিয়ে রেখে দেয়। যেহেতু সেই কারণে আমার ফোনপে নাম্বার, আমার ওয়াইফের নাম দেওয়া আছে, ফোনপে সার্চ করবে, আমার নাম মনিরুল শেখ, ফোনপে সার্চ করলে নাম দেখাবে তাজমিনা শেখ, ওটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট। আপনারা নিঃসন্দেহে এই অ্যাকাউন্টে টাকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই অ্যাকাউন্টে টাকা দেওয়া মানে আমার কাছে চলে আসবে। সবাই ভাইয়ের মুখ থেকে শুনলে ভাইয়ের ফোনপের কি নাম আছে, ফোনপের নম্বরও তোমরা শুনে নিয়েছো। ওই ফোনপেতে তোমরা যারা স্ক্যানার পাবে না ফোনপে মারো, আর যারা স্ক্যানারে মারবে স্ক্যানারের নামটাও বলে দিয়েছে কি নাম, সবাই একটু যাচাই করে মারবে। স্ক্যানারটা একদম মানে ভাইয়ের থাকবে, ভাইয়ের নম্বর আছে। ভাইয়ের সাথে যদি ওই নম্বরে কন্ট্যাক্ট করে কেউ, কন্ট্যাক্ট করলে তোমাকে পাবে তো, নিশ্চয়ই পাবে। ওই নম্বরে কন্ট্যাক্ট করেও পেয়ে যাবে। আর আমরা যে সেলিম ভাই আমরা যে বসে আছি, আর ভাইয়ের যে পুরো ফুল একদম মানে ক্লিয়ার যে একটা যে সমস্যাটা দেখাবো, সেরকম পজিশন আমাদের নেই। কারণ এখানে দেখতেই পারছো সবকিছু ঢাকা দেওয়া রয়েছে, ঢাকা দেওয়া আছে। দেখুন না, এই সবকিছু যে ঢাকা আমার দেওয়া রয়েছে। বেডটা আছে না, এই বেডে আমি ছাড়া মানে শুতেই পারি না, এটা দেখতে হাওয়া পাচ্ছ? বেড বলে।
হাওয়া পেটে দাদা শুয়ে আছে, এখন আমরা এখন বসেছি বলে এখন বন্ধ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখন বন্ধ করে দিয়েছে। আর ভাইয়ের কিন্তু এই যে পার অবস্থাগুলো কিরকম, এখান সত্যি থেকে বলছি একদম কোনো সেন্স নেই, পুরো পার তেলো পর্যন্ত পুরো কোনো একদম sense নেই। আবাস, মানে পা তুলতে পারছে না। মানে পুরো বেকার হয়ে গেছে, পুরো বেকার। যদি তোমাদের দোয়াতে, তোমাদের মানে আশীর্বাদে, তোমাদের সাপোর্টে ভাই যদি একটা পরিবার যদি ভালোভাবে চালাতে পারে, তাহলে তোমরা যতটা খুশি হবে তার থেকে ভাই কিন্তু অনেকটাই খুশি হবে। তো সবার কাছে রিকোয়েস্ট, প্রত্যেকের সবার কাছে কাছে হাত request, জোড়, হাত আমি জোড়। বলছি, পায়ে ধরছি তোমাদের। তোমরা কিছু যতটুকুন সবাই পারবে, সাহায্য কি করো, বলো ভাই যতটুকু সেলিম ভাই, পারবে। যতটুকুন পারবে, যতটুকু পারো তোমরা। কাউকে জোর করবো না, যতটুকুন পারবে হেল্প করো। আবার নেক্সট টাইমে আবার আমরা আসবো ভাইয়ের কাছে, যে ভাইকে আমাদের ভিডিওতে সাপোর্ট এসছে কিনা ভাইকে জিজ্ঞাসা করব। ভাই যদি বলে হ্যাঁ ভাই সবাই সাপোর্ট করেছে, আবার তোমাদের সামনে আবারও ভাইয়ের নিয়ে ভিডিও আসবে। সবার কাছে রিকোয়েস্ট করলাম, হাত জোড় করে বলছি, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। একটু শেয়ার করে দাও প্লিজ। Please, এখানে দয়া করে। তোমরা না দেখলে বুঝতে পারবে না। একে তো ভাই পড়ে আছে এখানে সংসারে, মানে একটা বেটা ছেলে যখন পড়ে যাবে তখন ইনকাম করার লোক থাকবে না, তখন সেই সংসারটা কোন পরিস্থিতিকে দাঁড়াবে প্রত্যেকে যাদের সংসার আছে তারা জানে ভাই। তো দেখো সেলিম ভাই, তুমি এটা হাতে নাও আর এটা এখন দেখো, সবাই দেখো অবস্থাটা দেখেছো? করে ফাঁকে ওই পাড়া করতে যাচ্ছে। এটা কিন্তু ভাইয়ের অবস্থাটা দেখো, মানে সম্পূর্ণ সবকিছু মানে সার্টিফিকেট ফ্যাক্টর যদি দেখায় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ একটু সাপোর্ট, মানে তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়াতে যদি ভাই একটু ভালো জীবনটা ফিরে পায়, সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ। আচ্ছা, Comment box এ দিয়ে দিচ্ছি। কমেন্ট বক্সে দিলে অসুবিধা নেই। যারা টাকা মারবে মেরে ওখান থেকে সমস্যা স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, মানে দেখে আমরা খুশি হতাম আর কি। যে যদি না, কোনো সাহায্য বন্ধু, করছে দাদাকে। যদি কোনো বন্ধু অনেক সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সে 1 টাকা হলেও যদি হাত বাড়ায়, সেটা একটা সাহায্যের হাত ভাই। আর তোমরা যদি বলো যে আমি 1 টাকা মেরেছি, মানুষকে, মানুষ দেখবে, মানুষ দেখার পরে আরো মানুষ আগ্রহ হবে যে আমি 1 টাকা দিয়েছি, কমেন্ট বক্সে দিলাম 1 টাকার স্ক্রিনশট, আবারও মানুষ দেখছে যে আমি 1 টাকা দিয়েছি স্ক্রিনশট, কিন্তু সবাই এরকম একটা আগ্রহ বাড়বে যে এই ভাই দিয়েছে 1 টাকা, আমিও চেষ্টা করি 2 টাকা। ও ওনার দেওয়ার পরে তোমার ওইটা দেখে অনেকেই চেষ্টা দেওয়ার করবে। আগ্রহ বাড়বে। তো চলো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভাইয়ের আজকের ভাইয়ের কিন্তু এই যে রিকোয়েস্টের ভিডিওটা হলো, আর তোমরা যদি সাপোর্ট করো, ভাই সত্যি বলছি ভাইয়ের জন্য আমরা এসেছি অনেক দূর থেকে। আমরা চাই ভাইয়ের পরিবারটা ভালোভাবে থাক আর ভালোভাবে শান্তিভাবে কাটুক। ভাইয়ের অবস্থা খুবই খারাপ, আর কত বলবো বলো ভাই, খুবই খারাপ ভাইয়ের অবস্থা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা একটু ভালোবাসা দাও, ভালোকে মানে একটু ভিডিওটা শেয়ার করো। যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দেবে, কষ্ট করে দেখবে, ওই শেয়ারের জন্য জাস্ট আরো তুমি মানে একটা মানুষ শেয়ার করো। দেয়। চলো সবাই ভালো থেকো।